এনজিটিভ ইনসার্শন বা হচ্ছে নেজোগ্যাস্ট্রিক টিউব বা যাকে বলে রাইস টিউব। এনজিটিউবটা হচ্ছে যে ওর হচ্ছে পার্টগুলো হচ্ছে আটকানো কোথা দিয়ে এনজিটিউব হচ্ছে মাউথ এনজিটিভ নোজ এসব ফেগাস হচ্ছে স্টোমাক। এনজিটিউবটা ইনসার্ট করার সময় যেখানে হচ্ছে একটা টিউব ইনসার্ট করা হয় স্টোমাক, এই কথা হচ্ছে যে নাকের সাহায্যে যে বস্তুগুলো হয় ইনসার্ট করা হয়। এবার হচ্ছে নোজের সময় সবসময় হচ্ছে যে নেক নোজটা প্রেফার করবো, কারণটা কি হচ্ছে যে ন্যাচারালি আমাদের হচ্ছে যে নোজের যে সিস্টেম থাকে সেটা হচ্ছে যে রাইট দিকে হচ্ছে ডেভিয়েটেড থাকে। আমরা রাইট স্টোক করবো কেন করবো, উদ্দেশ্যটা কি, আমরা হচ্ছে কী করবো যে প্রোভাইড হচ্ছে ফিডিং গ্যাস্ট্রিক লেভেল, মানে হচ্ছে যে গ্যাস স্টোমাকে ওয়াশ করার জন্য যেমন যে পয়জনিং পেশেন্ট বা ওভার ড্রাগ ডোজ হয়ে গেলে যে ওয়াশ করার জন্য আমরা হচ্ছে ইউজ করি, বা ডায়াগনোসিস পারপাসে ইউজ করা হয়। ফর ড্রাগ হচ্ছে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যখন কোনো পেশেন্টের হচ্ছে যে ফলোয়িং প্রবলেম থাকে বা হচ্ছে অ্যাবজর্পশনের প্রবলেম থাকে ড্রাগ, সেক্ষেত্রে আমরা কী করি যে হচ্ছে যে এনজিটিউব ইনসার্ট করি। বা আনকনসিয়াস যে পেশেন্টগুলো হচ্ছে আনকনসিয়াস থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে যে রিস্ক অফ যে অ্যাসপিরেশনের চান্সটা কি হচ্ছে কমে যায়। এবার ইন্ডিকেশন আমাদের কাদের কাদের ক্ষেত্রে যে পেশেন্টগুলোকে দেবো, তো আগেও যেমন পারপাসের মধ্যে দু একটা কথা বলেছি, তারপরে হচ্ছে যেমন যে আনকনসিয়াস পেশেন্টকে দেবো, পয়জনিং কেসকে পয়জনিং কেসের ক্ষেত্রে যেমন যে গ্যাস্ট্রিক অ্যাভয়েড করা হবে, এবার গ্যাস্ট্রিকটা কী হচ্ছে যে ওয়াশ করা হয় স্টোমাকটা। ড্রাগ ওভারডোজ হলে সেক্ষেত্রেও করা হয় যে গ্যাস্ট্রিক অ্যাভয়েড। পেপটিক আলসারের ক্ষেত্রে বা গ্যাস্ট্রিক সার্জারির ক্ষেত্রে, গ্যাস্ট্রিক সার্জারির ক্ষেত্রে যখন করা হয় তখন হচ্ছে যে আমরা এনজিটিউবের সাথে ফিডিং দিই। বা পেশেন্ট হচ্ছে যে আনাবলিটি সবে যখন পেশেন্ট হচ্ছে যে গিলে খেতে পারে তখন আমরা কী করি যে এনজিটিউব ইনসার্ট করি। বা মেন্টাল ইলনেস যেটা হচ্ছে সাইকিয়াট্রিক একটা হচ্ছে যে প্রবলেম মেন্টাল ইলনেস, এক্ষেত্রে কী করা হয় যে পেশেন্টের হচ্ছে যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, কম বয়সী যখন হচ্ছে 14 থেকে 20 বছর মেয়েদের ক্ষেত্রে যে অ্যানোরেক্সিয়া নার্ভাসা বলে একটা হচ্ছে যে ডিজিজ হয়, সেক্ষেত্রে কী করে যে পেশেন্ট খায় না, তার ক্ষেত্রে উইকনেস প্রচুর হয়ে যায় বলে আমরা দিই। এরপরে হচ্ছে যে আমরা সাইজ যে পেশেন্টকে দেবো সে হচ্ছে যে টিউবের কি সাইজ অনুযায়ী হচ্ছে দেবো। এখানে একটা আমি ঠিক লিখেছি যে বিবি গড়ি, তারপরে লিখেছি উপরে হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে যে ব্লুটা হচ্ছে যে কত নিউবার্নের ক্ষেত্রে ইউজ করা হয়, এর সাইজটা হচ্ছে 8 ফ্রেঞ্চ। দেন হচ্ছে যে বি দিয়ে বলেছে ব্ল্যাকটা হচ্ছে 10 ফ্রেঞ্চ, এটা হচ্ছে যে পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে ইউজ করা হয়। দেন হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে 12% ফ্রেঞ্চের হয়। গ্রিন এটা হচ্ছে যে ফিমেলের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা হচ্ছে যে 14 ফ্রেঞ্চের হয়, এটা হচ্ছে যে কী হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়। এর সেন্টিমিটারটা হচ্ছে প্রায় 105 সেন্টিমিটার থাকে। অরেঞ্জের ক্ষেত্রে হচ্ছে মেল পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, এর ফ্রেঞ্চটা হচ্ছে যে 16 থাকে, আর হচ্ছে এর হচ্ছে যে সেন্টিমিটার লেন্থটা হচ্ছে যে 125 সেন্টিমিটার থাকে। বাকি হচ্ছে রেড আর ইয়েলো, রেডের হচ্ছে 18 ফ্রেঞ্চ থাকছে, আর হচ্ছে ইয়েলোর ক্ষেত্রে 20 ফ্রেঞ্চ থাকে। মোস্ট কমনলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে সবথেকে বেশি হচ্ছে যে গ্রিন আর অরেঞ্জ মেল ফিমেলের ক্ষেত্রে ইউজ করা হয়। আর হচ্ছে যে পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে যে ডেট করা হয়, আর নিউবর্নদের ক্ষেত্রে হচ্ছে 8 ফ্রেঞ্চ, এই চারটে বেশি ইউজ করা হয়। দেন হচ্ছে যে কমনলি যদি কেউ রেঞ্জ জিজ্ঞাসা করে তাহলে আমরা কমনলি রেঞ্জ বলতে পারি মেলদের ক্ষেত্রে 16 থেকে 18 রেঞ্জে, যখন হচ্ছে যে কমনলি রেঞ্জ বলবে ফিমেলদের ক্ষেত্রে তখন হচ্ছে যে 14 থেকে 16 রেঞ্জে। এবার যদি কোনো মেল ফিমেল কোনো কিছু ইন্ডিকেট না করে শুধু যদি রেঞ্জে জিজ্ঞেস করে কত সাইজে দেবে তখন বলবে কমন সাইজের হচ্ছে 16 থেকে হচ্ছে 18 রেঞ্জে। এবার প্রসিডিওরের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কী করবো, ফার্স্ট হচ্ছে যে এনজিটিউবের যে আর্টিকেলগুলো হয় সেগুলো আমরা নিয়ে আসবো, যে এনজিটিউব প্লাস হচ্ছে যে যা কিছু লাগে সব আর্টিকেলগুলো কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে এনজিটিউবটা হচ্ছে যে দেখতে হবে যে কী টাইপের লাগবে। আর যেটা সিঙ্গেল লুমেন মানে চারটে শুধু না ডাবল লুমেন, সিঙ্গেল লুমেন কাদের ক্ষেত্রে হচ্ছে সামনে হচ্ছে যে লেভিন লুমেন যেটা বলে, আর এটা হচ্ছে যে স্টেম সাম টিউব বলে। এটা কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা হচ্ছে যে ইউজ ফর শর্ট টার্ম পারপাসের ক্ষেত্রে হয়। এটা কি করা হয় যে রিমুভ গ্যাস্ট্রিক কন্টেন্ট ভাইয়া দ্য ইন্টারমিডিয়েট হচ্ছে সাকসিডি ইউজ হচ্ছে প্রোভাইড হচ্ছে ফিডিংয়ের ক্ষেত্রে সেটা ইউজ করা হয়, এটা হচ্ছে সিঙ্গেল রুমের ক্ষেত্রে। ডাবল রুমের ক্ষেত্রে যেটা কী করা হয় লং টার্ম প্রসিডিওর ক্ষেত্রে ইউজ করা হয়, এটা কী করা হয় যে ফিডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ইউজ হচ্ছে ডিকম্প্রেশন উইথ ইন্টারমিডিয়েট হচ্ছে কন্টিনিউয়াস সাকসিডি ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয়। এবার হচ্ছে ইনসার্ট করার আগে হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে যে টিউবটা কী করবো যে ওখানে জাইলোবেন জেলি যেটা হয় সেটা ইউজ করবো 2% লুব্রিকেন্ট। সেটা কী করে সেটা হচ্ছে একটা অ্যানেস্থেটিক, এটা হচ্ছে অ্যাপ্লাই করবো যে 3 to 4 ইঞ্চ টিপ অফটা হচ্ছে এনজিটিউবটা থাকবে তার হচ্ছে যে 3 to 4 ইঞ্চ হচ্ছে ওটা ইউজ করবো। এটা কী করবে, এটা হচ্ছে যে প্রিভেন্ট করবে যে কন্ট্রোল দ্য পেইন ডিসকমফোর্ট, যে এনজিটিউবটা ইনসার্ট করলে যে পেন বা ব্যথাটা হবে সেটা কী করবে প্রিভেন্ট করবে। এবার হচ্ছে যে আমরা মেজারমেন্ট করবো, তখন কীভাবে মেজারমেন্ট করবো, মেজারমেন্ট করার সময় অবশ্যই আমরা কী করবো যে টিপ অফ দ্য নোজ
ইয়ার লোব যেরকম হয় নেবো, ইয়ার লোব থেকে কী করবো যে আমরা জিফার নাম পর্যন্ত দেবো, এখানে মেজারমেন্টটা লিখেছি টিপ অফ দ্য নোজ থেকে ইয়ার লোব। আর ইয়ার লোব থেকে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি যেটা দেবো সেটা হচ্ছে যে 2 সেন্টিমিটার বিলো জিফয়েড প্রসেস, কারণটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু নেক্সট সাইজ এটা হচ্ছে যে কী করে ফার্স্ট প্রায়োরিটি। দেন সেকেন্ড প্রায়োরিটি দেবো যে কী করবো টিপ অফ দ্য নোজ নেবো, ইয়ার লোব পর্যন্ত নেবো। দেন হচ্ছে যে জিফয়েড প্রসেস থেকে আমরা এভাবে হচ্ছে যে মেজারমেন্ট করবো, বাকিগুলো পরের দিন বানাবো।